দর্শক, মানুষের জন্ম মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সমাধান কিংবা রাজনৈতিক বিপত্তি সৃষ্টি বিভিন্ন সময় কালের ইতিহাসে আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু আজকে সারা দিনব্যাপী রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় পর্যায়ে যে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে সোহাগের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, সেটি কিন্তু সত্যি হৃদয়স্পর্শী। এই মুহূর্তে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল মিডফোর্ড হাসপাতালের সামনে রয়েছে। ৩ নম্বর গেটের সামনে যে জায়গাটিতে সোহাগকে হত্যা করা হয়েছিল এবং যে পাথরটি দিয়ে, যে কংক্রিট দিয়ে হত্যা করা হয়েছিল, সেই কংক্রিটটি কিন্তু আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাতেই তাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে ঠিক পাশেই রাস্তায় নিয়ে বিবস্ত্র অর্ধ উলঙ্গ করে তাকে কিন্তু তার সেই লাশের উপরে তারা উল্লাসে মেতেছিলেন নির্মম মৃত্যুযজ্ঞের খেলায়। তো এখানে এই মৃত্যুর সাথে জড়িত বিগত ৯ তারিখের যে ঘটনা, সেই ঘটনাটিতে ১৯ জনকে আসামি করে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইন উপদেষ্টা বলেছেন এটি বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই তাদের বিচার নিশ্চিত হবে। কিন্তু বিচার নিশ্চিত হলেও যে পরিবারটি সোহাগকে হারালো, সেই পরিবারে সোহাগের 2টি সন্তান, সোহাগের স্ত্রী, সোহাগের বাবা মা, তাদের কি হবে? এবং এরকম আরও শত শত সোহাগ যারা বিভিন্ন সময়ে কালের বিবর্তনে হারিয়ে গেছে, যার কারণে ৩৬ জুলাই ছাত্র জনতা একত্রিত হয়ে বিগত সরকারকে পতন ঘটিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কার করে এই দেশটাকে বাসযোগ্য গণতান্ত্রিকভাবে তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক তখনই আমরা বিভিন্ন সময়ে মসজিদের ভিতরে ইমাম সাহেবের খুতবা পছন্দ না হয়, তার উপর অতিরিক্ত হামলা, ছোট্ট শিশু আসিয়ার ধর্ষণ এবং বিভিন্ন ধরনের এই বিভৎস হত্যাকাণ্ড কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে যারা অবস্থান করছে, আমরা তাদের কাছে একটু কিছু জানতে চাইব। এই যে সোহাগের হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে মেরে ফেলার মতো ঘটনা আমরা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অনেক খারাপ হয়েছে, কেন ভালো কোনো ক্লেম দেই না, আমরা দেখি চাকরি বাকরি করি, আর নামে কোনো শুনি না এই পর্যন্ত। আচ্ছা, আমরা শুনেছি সোহাগের পরিবারের পক্ষ থেকে চাঁদার দাবিতে ইতিপূর্বেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে রাখা হয়েছিল এবং এই চাঁদাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে। এই যে যারা হত্যা করলো, তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? আপনারা কি ধরনের শাস্তি চান? আমার মনে হয় যে ওনাদের যে শাস্তি চেয়েছে, ওনাদের ছেলেমেয়েরা যেভাবে চেয়েছে ফাঁসি, আমি মনে করি যে এটাই বেটার হবে। কারণ বাংলাদেশে যদি ফাঁসি একবার হুকুম হয়, তখন আর নেক্সট টাইম এরকম কেউ মার্ডার করতে পারবে না। একটা বই থাকবে অন্তরে যে মার্ডার করলে ফাঁসি হবে, কিন্তু ফাঁসি হবে না দেখেই তারা একের পর এক মার্ডার করে যাচ্ছে। অর্থাৎ একটি অপরাধ আর একটি অপরাধকে জন্ম দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা এই যে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডগুলো দেখছি, এই হত্যাকাণ্ড ব্যাপারে আপনারা কি ভাবেন? আপনাদের কি রাষ্ট্রের কি ধরনের ভূমিকা রাখা উচিত? আমি রাষ্ট্রের কাছে এতটুকুই চাই যে সোহাগ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা চাই সেমভাবে জনগণের সামনে এই পাথর দিয়েই ওদেরকে এইভাবে হত্যা করলে আমরা জনগণ আনন্দিত হব। আর দ্বিতীয় কথা হয়েছে, যেভাবে সোহাগ ভাইকে মারছে এইভাবে যদি ফাঁসি দেওয়া হয়, জনগণ আরেকটা অপরাধ করতে একটু ভয় পাইবে। আমরা চাই যে এরকমভাবে আরও সোহাগ ভাই যেমন না মৃত্যুবরণ করে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের একটি রাজনৈতিক পরিচয় শনাক্ত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই রাজনৈতিক পরিচয় শনাক্তকরণের পর দলটি তাদেরকে বহিষ্কার করেছে। একটি এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পরে শুধু বহিষ্কারই কি রাজনৈতিক দলের চূড়ান্ত শাস্তি হতে পারে সেই নেতাকর্মীদের? না, আমরা চাই এই দল এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যেহেতু প্রত্যেকটা মানুষই নিজের চাহিদা মতো দল করতে পারে, যেহেতু নিজের দল করে মানুষের একটু পাওয়ার শক্তিশালী দেখায় চলতে পারে, তো পাওয়ারটা দেখাইতে পারে। যে সময় অন্যায় করে ফেলায়, এই সময় দল থেকে বহিষ্কার করে ফেলায়, তো দল বহিষ্কার করতে পারে। ওদেরকে বিচার করার আগ পর্যন্ত দল তাদেরকে বিচার করে বহিষ্কার করে আজীবনের লেগে বহিষ্কার করে জনগণ দেখতে চায় তাদের বিচার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জনমতে সাধারণ মানুষ কেমন তাদের প্রতিক্রিয়াগুলো কি, আমরা সেই প্রতিক্রিয়াগুলো একটু জানছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে সোহাগ হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে, আমরা তো 2025-এ অবস্থান করছি, কিন্তু বর্বরচিত যে যুগগুলো ছিল আইএমএ জাহিলিয়ার যুগ বলি, সেই সময়টাতে কিন্তু আমরা দেখেছি এইভাবে পশু হত্যা করা, মানুষ হত্যা করা, সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা 2025 সালে হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে যে হত্যাকাণ্ডটি হয়েছে
এটা বাংলাদেশের ইতিহাসে অন্যরকম একটা ঘটনা। আদিম যুগীয় বর্বরতায় নির্মমভাবে তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এরা সন্ত্রাসী, এরা এ দেশকে স্থিতিশীল রাখবে না, এদের নির্মম শাস্তি হওয়া উচিত। এবং যে 50-60 জন সন্ত্রাসী জড়িত আছে, যে দলেরই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে, যেমন মব জাস্টিসদের কথা বলা হচ্ছে, মব জাস্টিসের মাধ্যমে যে বিচার ছাত্র জনতা করতেছে, এই মব জাস্টিসের মাধ্যমেই এদের বিচার করতে হবে। তাছাড়া এ দেশ থেকে এরকম সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম, দুর্নীতি নির্মূল হবে না। আমরা চাই এই সুন্দর দেশটাকে গড়তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরচার পতন হয়েছে, পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, কিন্তু সন্ত্রাসীরা তা হতে দিচ্ছে না। আমরা চাই এই সন্ত্রাসীদেরকে যেখানেই শনাক্ত করে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে তাদেরকে নির্মম শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় আনা হোক, না হলে গণসম্মুখে তাদেরকে একবারে পাথর নিক্ষেপ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হোক। দর্শক, যেমনটি শুনছিলেন, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে দোষীদেরও হত্যা করা হোক, এরকমটা দাবি কিন্তু সাধারণ মানুষের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক যে জায়গাটিতে এখান থেকে মেরে রাস্তায় তারা মৃত্যুর একটা বিজয় উল্লাসিত হয়েছিল, সেই জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই জায়গাটি, এই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের ঠিক সামনের এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই তাকে বিভৎস অবস্থায় সেখান থেকে মেরে এখানে তারা উল্লাস করেছে। এবং তাদের একটি রাজনৈতিক দলের দলীয় পরিচয় আছে, কিন্তু প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে সে বেঁচে থাকতে চায় তার পরিবার পরিজনদের মাধ্যমে। মানুষের জন্ম যেমন রয়েছে তেমন মৃত্যু রয়েছে, কিন্তু এইরকম ধরনের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনো মানুষই কাম্য করে না। আমরা একটু এখান থেকেও কয়েকজনের একটু বক্তব্য শুনতে চাই। এই যে একটা মানুষ তার পরিবার থেকে 2টি বাচ্চা এতিম হয়ে গেল, তার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটি হারিয়ে গেল, এই বিষয়টি আপনাকে কতটুকু পীড়া দেয়? খুবই কষ্টদায়ক। আসলে 2টি বাচ্চা আছে, বাবা হারা। আসলে 2টি বাচ্চা আছে, বাবা হারা। দেখা গেছে এখন তো ওনাদের উপার্জনের কেউ নাই, মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, এরকম বিষয়টা আসলে খুব দুঃখজনক। যারা অপরাধী তাদের কি ধরনের শাস্তি আপনারা চান? এটা সারা দেশ দেখেছে, সারা দেশের মানুষও দেখেছে। আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার খুবই। আপনার নাম কি, আপনি কি করেন যদি একটু বলেন আমাদের? আমি চাকরি করি আর কি। আমি এই প্রথম দেখলাম আর কি এখানে যে মানুষ মারছে আর কি। আমি শুনছি এটা ফেসবুকে দেখা হয়েছে আর কি। ফেসবুকে দেখছি অনেক ভাবে মারছে আর কি, ইটা দিয়ে মারছে, খুব খারাপ কাজ করছে আর কি অনেক। আচ্ছা, এটার সাথে যদি আমি আরেকটু আপনাকে বলি, মসজিদের ভিতরে ইমাম সাহেবকে খুতবা পছন্দ না হয় তার উপর অতিরিক্ত হামলা, যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা, বিভিন্ন শিশু থেকে শুরু করে কিশোরী বধূদেরকে গণধর্ষণের চিত্রগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। সব কিছু মিলে আমরা কোন দিকে যাওয়ার কথা আর কোন দিকে যাচ্ছি? এটি সবারই আর কি, সবার শাস্তি হওয়ার দরকার, এটি আর কি আমি মনে করি আর কি। আচ্ছা, আপনার কাছে আবার একটু জানতে চাই, এই যে আইনশৃঙ্খলার বাহিনীর যে ভূমিকা, অনেকে অভিযোগ করে বলছে যে জায়গাটিতে হত্যাকাণ্ড ঘটেছে তার পাশেই কিন্তু আনসার ক্যাম্প, এবং আনসার ক্যাম্পের সদস্যরা সেখানে ছিলেন, কিন্তু কোনো আনসার সদস্য এই লোকটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। এটিকে আপনি কীভাবে দেখেন? আসলে বিষয়টা হলো সবারই ভয় কাজ করে। এখানে যারাই ছিল পারতো পুলিশকে, প্রশাসনকে ফোন দিয়ে এনে এটার একটা পদক্ষেপ নেওয়া। আসলে সবার ভিতরে ভয় কাজ করাতেই অনেকে দেখা গেছে এটা করে নাই, কিন্তু ওনার ভিতর থেকে ওনাদের কাছেই ছিল বা কাছে থেকেই হামলা হয়েছে দেখছে ওনারা। দূর থেকে অনেক লোক দেখছে, যে সিসি ফুটেজের ভিতরে অনেকেই দেখছে, কিন্তু আনসার বাহিনীরা পারতো যে পুলিশ প্রশাসনকে ডেকে এনে এটার একটা পদক্ষেপ নেওয়া। আসলে ওনারা করে নাই। কেন করে নাই এটা ওনারাই জানে। আরেকটু বিষয় হলো, দেখা গেছে প্রশাসনিকভাবে এটা যতটুকু আগানোর দরকার ছিল সেটাও আগায় নেই। আসলে প্রশাসন আমাদের এই রোডের ভিতরে অ্যাভেলেবেল থাকে সব সময়, কিন্তু সে সময় যে কোনো প্রশাসনই ছিল না, এটা আসলে খুব দুঃখজনক। এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত, একটু সামনে আসবেন আপনি, এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? আসলে জনসম্মুখে এনে তাদের যেভাবে তারা তাহাকে হত্যা করছে, তাদেরকে ওইভাবে জনসম্মুখে এনে হত্যা করা দরকার। আচ্ছা, ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা এখনো পলাতক অবস্থায় রয়েছে। এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে সেই বিচার নিষ্পত্তি করার ঘোষণাও দিয়েছেন আইন উপদেষ্টা।
কিন্তু দেশে সার্বিকভাবে যেভাবে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তাতে করে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ কিংবা উপদেষ্টাদের কোনো রদবদলের প্রয়োজন আছে কিনা? আসলে বিচারহীনতার সংস্কৃতিতে এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের সময় আরও সামনে খারাপ অপেক্ষা করছে। আমাদের দেশে আসলে বিচারহীনতার সংস্কৃতি, এটার জন্য অপরাধীরা অপরাধ করার সাহস পায়। তো এই জন্য আমরা ভাবছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইনি হয়তোবা আমাদের দেশের অনেক ইনশাল্লাহ বিচার প্রক্রিয়া সব কিছুই দ্রুত গতিতে এগিয়ে নেবেন। তো আমরা এটাও আশা করতে পারি যে তার কাছে দাবি করি যে দ্রুত আইনের ট্রাইব্যুনাল যেটা গঠন করছে আসিফ নজরুল স্যার যেটা বললেন, আমরা আশা করছি যে দ্রুত নিষ্পত্তি হোক। আর জনসম্মুখে যেটা কেসাস, ইসলামের যে কেসাসের কথা বলা হয়েছে, জনসম্মুখে এরকম বিচার করলে আশা করি অপরাধ কমে আসবে। এছাড়া আসলে কোনো বিকল্প কোনো অপশন দেখি না। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, বিচার প্রক্রিয়ায় বিচার কার্য সম্পন্ন হবে, কিন্তু সোহাগ কি আর কখনো ফিরে আসবে? কিংবা যে সমস্ত বিভৎস হত্যাকাণ্ডের সাথে যাদেরকে জীবন দিতে হয়েছে তারা আর কখনোই ফিরে আসবে না। রাষ্ট্র যে বা যারাই পরিচালনা করুক না কেন, সাধারণ মানুষ চায় তাদের জান এবং মালের নিরাপত্তা। সেই নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করবে, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।